বলছি সৌমিত্র, নিঃসন্দেহে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির খেসারত যে এভাবে তাদের দিতে হবে স্বপ্নেও তারা কখনো কল্পনা করেননি। কি বলছেন, এরপর তারা কি করবেন? একদমই তাই। অনেক স্বপ্ন নিয়ে তারা সরকারি চাকরি পেয়েছিলেন, সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলেন এবং তারপর চাকরি হারাতে হয়েছে। সকাল থেকে দুপুর গড়িয়ে এখন বিকেল সন্ধে হয়ে গেছে, তারা খোলা আকাশের নিচে শহীদ মিনারে বসে রয়েছেন। তাদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে, তারা চোখে অন্ধকার দেখছেন। শুভ্রজিৎ, আগামীকাল থেকে তারা কি করবেন? কারোর বাড়িতে কারোর ইএমআই চলছে ব্যাংকে, কারোর বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে, কিভাবে সংসার চালাবেন তারা ভেবে উঠতে পারছেন না। আমার সঙ্গে রয়েছেন সেই চাকরি হারারা, তাদের সঙ্গে কথা বলবো। আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল হয়ে গেল, আপনি চাকরি করতেন, কাল থেকে কি করবেন? কতটা অনিশ্চয়তা মোড়া হয়ে গেল আপনার জীবন? দেখুন, ভীষণ অনিশ্চয়তার মধ্যে পড়লাম, ভীষণভাবে। কেন কি, আমার একজন বৃদ্ধা মা আছে, সে হার্টের পেশেন্ট, তাকে জীবনদায়ী ওষুধ না খাওয়ালে তার কি পরিণতি হবে আমরা জানি না। বাবা বৃদ্ধ, আমার একটা কন্যা, ছোট্ট কন্যার সন্তান আছে, সবে স্কুলে যেতে শুরু করেছে, 2.5 বছর বয়স। তার ভবিষ্যৎ নিয়ে আমি কি করব? আমাদের যে পরিবার পরিজন, তাদেরকে আমি একমাত্র আর্নিং মেম্বার, তাহলে তাদেরকে কি হবে পরিণতি আমরা কিন্তু কোনোভাবে আমরা জানি না। গতকাল পর্যন্ত স্কুল করেছি, সুন্দরভাবে স্কুল করেছি, গতকালকে গিয়ে বাড়িতে দেখছি যে এরকম বিচার, আর আজকে সকালবেলায় আমাদের চাকরি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 7 তারিখ আপনাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে দেখা করবেন। এই যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাতে কি আপনারা আশ্বস্ত হচ্ছেন এই দেখা করার কথা বলাতে? মাননীয় মুখ্যমন্ত্রী কেন দেখা করতে বলেছেন আমরা ঠিক জানি না। এ নিয়ে আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা পুরো ব্যাপারটা আলোচনা করবেন, করে তারা যেটা সিদ্ধান্ত নেবেন। তবে আপাতত আমাদের কাছে সেটা বিষয় নয়। যেখানে আমাদের সিবিআই একটা নির্দিষ্ট করে দিয়েছিল যে কারা টেন্টেড কারা নন টেন্টেড, সেটা জমা দেওয়ার পরেও কি করে এই সিদ্ধান্ত হলো সেটাই আমাদের কাছে এখন একেবারে আমি বলছি নিঃসন্দেহে আতান্তরে পড়েছেন তারা। আমি বলছি কেন বারে বারে এই কথাটা বলছি যে যোগ্যদেরকে খেসারত দিতে হচ্ছে এই দুর্নীতির কারণে। আপনি কল্পনা করতে পারেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টপার রাজ্যপালের কাছ থেকে স্বর্ণ পদক পেয়েছেন, তাকে নাকি এই দুর্নীতির জন্য তার চাকরি পর্যন্ত চলে যাচ্ছে। তিনি বলছেন যে আমি যে যোগ্য, আর কিভাবে প্রমাণ করব আমি যোগ্য? স্বর্ণ পদক প্রাপ্ত তিনি। দেখুন কি বলছেন। 16 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে, আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি।